বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমি আজ চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত 24 নম্বর লাট গ্রামে। এখানে এসে পৌঁছেছি একটি ছোটদের স্কুলে। ছোটদের স্কুলের আসার বিশেষ কারণ হলো সুন্দরবনের মতো এইরকম প্রত্যন্ত প্রান্তে এমন একটি স্কুল যার নাম আদর্শ গিরিবালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে যে সমস্ত ক্ষুদে বন্ধুরা রয়েছে তারা এক একটা আদর্শবান ছাত্রছাত্রী। তাদের এই আদর্শ গিরিবালা বিদ্যালয়টিকে এমন সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছে যা দেখে বা শুনে আপনাদের যে কোনো সময় একবার হলেও ঢুঁ মারতে ইচ্ছে করবে। বিদ্যালয়টি রাজ্য স্তরের শিশু মিত্র বিদ্যালয় পুরস্কারে ভূষিত। শুধু তাই নয়, নির্মল বিদ্যালয় পুরস্কারেও ভূষিত এই বিদ্যালয়টি। এবং এখানকার স্কুলে যিনি প্রধান শিক্ষক রয়েছেন প্রসেনজিৎ প্রামাণিক, তিনি রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মানে ভূষিত। এবং এমন একটি দিনে এসে পৌঁছেছি সেখানে আজ চলছে রজত জয়ন্তী বর্ষ উদযাপন। সরকারি স্কুলে যেভাবে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা শুনতে পাওয়া যায় বিভিন্ন প্রতিবেদনে বা বিভিন্ন প্রচার মাধ্যমে, কিন্তু এমন একটি সরকারি বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200 জন। শিক্ষক শিক্ষিকা মিলে রয়েছেন 10 জন। এছাড়াও তো অন্যান্য স্টাফ রয়েছেন। এবছর তাদের কাছে বিশেষ আনন্দের দিন, কেননা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ তারা 25 বছরে পদার্পণ করেছে। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছে, সবচাইতে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হলো এখানকার ক্ষুদেদের হাতে বানানো কিচেন গার্ডেন। যে কিচেন গার্ডেনের মধ্য দিয়ে তারা উৎপাদিত ফল সবজি সেগুলো তারা তাদেরই মিড ডে মিলে ব্যবহার করে, যার ফলে মিড ডে মিলের খরচ অনেকটাই বেঁচে যায়। এবং প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য আদর্শ যে ডিজিটাল ক্লাসরুম তারও ব্যবস্থা রয়েছে। এবং এই সব কিছুর পিছনে যিনি পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রসেনজিৎ প্রামাণিক। এবার তাহলে চলুন আমরা সেই ক্ষুদেদের বিদ্যালয়ে প্রবেশ করি, দেখি তারা নিজের হাতে কেমন কিচেন গার্ডেন ফুলের বাগান তৈরি করেছে। আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত গিরিবালা আদর্শ প্রাইমারি যে বিদ্যালয় রয়েছে সেখানে আজকের এখানে চলছে রজত জয়ন্তী বর্ষ উদযাপন। আমরা স্কুলের মধ্যে প্রবেশ করি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা রয়েছে, এবং সবচাইতে আকর্ষণীয় যেটা এখানকার স্কুলের পরিবেশ। ছেলেদেরকে দিয়ে যে কৃষিকাজে উদ্বুদ্ধ করা, তাদেরকে বৃত্তিমূলক শিক্ষার মধ্য দিয়ে জীবনশৈলী যে পাঠ, সেই পাঠ এখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই এদেরই হাতে, এখানকার ছেলে মেয়েদের হাতে সুন্দর ফুলের বাগান, শুধুমাত্র ফুল নয় সবজির বাগান গড়ে তুলেছেন। এবং এর পিছনে যে মানুষটির কর্মকাণ্ড রয়েছে বা যার ঐকান্তিক প্রচেষ্টা, যার আশীর্বাদে তারা তিলে তিলে ফুলের মতো বেড়ে উঠছে, সেই মানুষটিকে পেয়েছি আজকে। তিনি আর কেউ নন, শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত এখানকার প্রধান শিক্ষক মাননীয় প্রসেনজিৎ প্রামাণিক মহাশয়। আমরা তার কাছ থেকে শুনি তার এই অভিনব চিন্তা ভাবনা এবং ছেলে মেয়েদেরকে এত সুন্দর আঙ্গিকে গড়ে তোলার যে প্রয়াস, সেটা কবে থেকে শুরু হলো আর কিভাবে শুরু হলো, বর্তমানে কি অবস্থা। আমরা পেয়েছি স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এবারে এই যে আজকে আপনার স্কুলে এখন রজত জয়ন্তী বর্ষ চলছে, এই রজত জয়ন্তী বর্ষ তো এত দীর্ঘ, তার আগের যে কাহিনীটা, যে পথ চলা, কবে থেকে জয়েন করেছেন? আমি এই বিদ্যালয়ে জয়েন করেছি 2004 সালে। তখন এই বিদ্যালয়ে কিছু ছিল না, সমস্ত জলাভূমির উপরে একটা ছোট্ট মাত্র টিনের ছাউনি দেওয়া ঘর। সেই ঘরটা এখনো দেখতে পাচ্ছেন, আমি ভাগিনি, আমার স্মৃতি হিসেবে এখনো আছে। ওখান থেকে শুরু, তারপরে আস্তে আস্তে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে মায়েদের নিয়ে ক্রমান্বয়ে মিটিং করে, সভা করে এবং তাদেরকে উদ্বুদ্ধ করে
স্বপ্ন দেখিয়ে আজকের আমরা এই বিদ্যালয়টা একটা স্বপ্নের স্কুলে পরিণত করেছি। এখানে আপনার এই যে পিছনে দেখতে পাচ্ছি আবার বাঘ জঙ্গল থেকে উঁকি মারছে, যেহেতু সুন্দরবনে আর এবারেও দেখছি হরিণ রয়েছে, তার মাঝে আপনার সবজির ক্ষেত আবার চারিধারে ফুলের বাগান। এই কনসেপ্ট, এত সুন্দর কনসেপ্টটা কবে থেকে শুরু করলেন? দেখুন, বাচ্চারা একটু খেলাপ্রবণ, তারা বিভিন্ন প্রাণী বা বিভিন্ন পাখি দেখে তারা ভালোবাসে। যেহেতু আমাদের এখানে সুন্দরবনের লাগোয়া স্কুল এবং আমাদের এখানে রয়্যাল বেঙ্গল টাইগারই হচ্ছে আমাদের সুন্দরবনের স্পেশাল পশু, এবং তাদেরকে জানানোর জন্য ডাকা হয়েছে। শুধু তাই নয়, আমরা এখানে একটা সুন্দরী গাছও রেখেছি আমাদের বিদ্যালয়ের মধ্যে, যেটা সামনে আছে, এটা আমাদের সুন্দরবনের প্রতীক হিসেবে রাখা হয়েছে। আমার এই এলাকার মানুষ একদম পিছিয়ে থাকা গ্রাম, এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষিজীবী এবং মৎস্যজীবী। তাদের ছেলেদের নিয়ে আমাদের এই স্কুল, এবং ফার্স্ট জেনারেশন লার্নারই আমাদের স্কুলের বেশিরভাগ। তাদেরকে বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য, বিশেষ করে তারা এমনিতেই কৃষি প্রধান, যেহেতু তারা সবজি চাষ করতে পারে, তাকে দিয়ে কাজে লাগিয়ে আমরা বিদ্যালয়ে প্রচুর সবজি চাষ করি, যে সবজিটা আমাদের মিড ডে মিলের খরচ কমায়। শুধু তাই নয়, এই বাচ্চাগুলো এই সবজির প্রতি বা গাছের প্রতি যে মমত্ববোধ, আমাদের যে বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ আমাদের বাঁচাতে পারে, সেই গাছের প্রতি যত্নশীল হওয়ার জন্য এগুলো করা হয়। এবং তাদেরকে কিভাবে করা হয়, তাদেরকে একটা করে গাছ প্রোভাইড করা হয়, এবং সে যখন প্রাক প্রাথমিকে আসে তাকে একটা গাছ দিয়ে দেওয়া হয়, এই গাছটা তোমার নামে, এবং এই গাছটাকে তুমি এই 5 বছর দেখবে, তারপরে আমরা ওই গাছটাকে তোমার নামে উৎসর্গ করে দেবো। আর সেই গাছগুলো ওরা নিজের মনে করে তাকে রক্ষণাবেক্ষণ পরিচর্যা করে, এবং অন্য কারোকে দিয়ে তাকে যাতে নষ্ট না হয় সেটাই দেখে। এই কনসেপ্টটা ওদের মধ্যে দেওয়া হয়েছে, এবং গাছের প্রতি ওদের উদ্বুদ্ধ করে রেখেছি, যাতে আমাদের প্রকৃতিটাকে ভারসাম্যে রাখতে পারি। দীর্ঘ এইভাবে পথ চলতে চলতে আজকের রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছেন। এবারে রজত জয়ন্তী বর্ষে আপনার অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে কি কি থাকছে? আচ্ছা, এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠানে প্রথমত আমরা দেখলেন আমাদের ফিরে দেখা বলে একটা কোলাস করা হয়েছে, যে পুরনো মানুষগুলো তারা ফিরে দেখুক যে কোন জায়গা থেকে আজকের কোন জায়গায় উত্তরণ হয়েছে আমাদের বিদ্যালয়। তৃতীয়ত, বাচ্চাদের দিয়ে আমরা সুন্দর নৃত্যনাট্য করেছি, তাদেরকে বিভিন্ন নাচ গান তাদের অভিনয় করেছে। আমার বিদ্যালয়ে বর্তমান 170 জন ছাত্রছাত্রী, 170 জনই পার্টিসিপেট করেছে এই অনুষ্ঠানে। এবং কালকে যে নৃত্যনাট্যটা হয়েছে, আমাদের শিশু লেখক মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার হচ্ছে গুপি বাগার কাণ্ড, ওখানেই অভিনয় করেছে 70 জন বাচ্চা। আর আজকের দিনে আন্তঃ স্কুল ডিবেট কম্পিটিশান রেখেছি আমরা। আমাদের এই ব্লক শুধু নয়, সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ব্লককে ইনভাইট করা হয়েছে বিদ্যালয়কে। ডিবেট কম্পিটিশান এই চলছে, শুনতে পাচ্ছেন। অঙ্কন প্রতিযোগিতা প্রায় 200+ ছেলে মেয়ে আজকের আঁকার প্রতিযোগিতায় এসছে, এবং এরপরে হচ্ছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান আছে। তারপরে আমাদের আজকে স্পেশাল যে দিনটা আছে, আমাদের এই স্কুলের পাশে মণি নদী আছে, যেটা সুন্দরবন লাগোয়া নদী। এই মণি নদীর পাড়ের মানুষের ইতিকথা, জীবনযাত্রা এবং ইতিকথা পুরনো দিনের, এটা নিয়ে আজকের একটা প্রত্নতত্ত্ব গবেষক এসেছেন, রঞ্জিত দেবনাথ। তিনি বাচ্চাদের কাছে এটার একটু ডেমনস্ট্রেশন দেবেন। বাচ্চাদের জন্য আজকের ম্যাজিক রেখেছি, 2 ঘন্টা ম্যাজিক শো আছে। রাত্রে আমাদের শিক্ষকরা এন্টারটেনমেন্টের জন্য নিজেরা নাটক আজকে করবে। আর নেক্সট ডেতে আছে আমাদের একটা সুন্দর বাংলা ব্যান্ডের শিল্পী আছে, তারা একটু আনন্দ। বাগানের মধ্যে যে হরিণ চড়ে বেড়াচ্ছে, এগুলো বাচ্চাদেরকে সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে তাদেরকে সচেতন করতে, তাদের মধ্যে সচেতনতার বার্তা ছড়াতে, বা এখানকার জীবকুলের মধ্যে কি কি হতে পারে সেগুলো তাদের ছোট্ট মনে জায়গা করে দিতে এরকম অবস্থা তৈরি করা। এবং এখানে এই যে পুষ্টি বাগানের কথা স্যার বলছিলেন, এখানকার ছেলে মেয়েদেরকে দিয়ে তাদের হাতে এই পুষ্টি বাগান করা হয়েছে, প্রায় শেষ হয়ে এসেছে। এদিকে টমেটো গাছ রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিনস। আর আরেকটা যেটা সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, যে সুন্দরবনের গর্ব এবং ঐতিহ্য, সেটা এখান থেকে বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা বোঝানোর জন্য তার একটা প্রতীকী এখানে তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত এখানে
কিচেন গার্ডেনের বিনসের বিনস আছে, লঙ্কা আছে, টমেটো, ওই সামনে টমেটো ধরেছে। বেশ এরকম সুন্দরভাবে সুন্দর পরিবেশে বাচ্চাদের যে মনন এবং সৃজনের মধ্য দিয়ে তাদের যে ছোট্টবেলা ছোট্ট শৈশব বেড়ে উঠছে, আগামী দিনে সুদূর ভবিষ্যতে তারাও যে এখানকারই এক একটা সম্পদ হয়ে উঠবে সেটা বলা যেতেই পারে। এই হচ্ছে ডিম কড়াই। ওদিকে পালং শাক আছে। এখানে আমরা নিজের হাতে চাষ করি, সেই সবজি দিয়ে রান্না হয়, আমাদের নিজে রান্না হয়। স্কুলে আসতে পারেনি, তো প্রধান শিক্ষক মহাশয় সহ এই বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দকে পঞ্চায়েত সমিতি শিক্ষা তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই প্রত্যন্ত এলাকার সুন্দরবনের একদম পিছিয়ে পড়া জায়গা থেকে এই সমস্ত বিদ্যালয়ের খবর আমরা অল ইন্ডিয়া রেডিও, ডিডি বাংলা, যেগুলো খুব পরিচিত নাম এবং বহু পুরানো ঐতিহ্যবাহী যে সমস্ত চ্যানেলগুলো আছে, সেখানে যখন নিজেদেরই বিদ্যালয়ের নিজেদের এলাকার কোনো স্কুলের কথা, বিদ্যালয়ের কথা সেখান থেকে যখন জানতে পারি ভীষণ গর্ব হয়, ভীষণ ভালো লাগে। অল ইন্ডিয়া রেডিওকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আছে শিশুর পিতা, সব শিশুরই অভিভাবক। ম্যাডাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলেন। আমাদের আজকে যারা শিশু রয়েছে, তোমরা যারা এই আদর্শ বিদ্যালয়ের আদর্শবান যারা শিশুরা, তারা হয়তো অদূর ভবিষ্যতে এখান থেকে বসে কেউ একজন WBCS অফিসার, IPS অফিসার বা কোনো ফরেস্টের অফিসার। আমরা এই সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে থেকে আমরা কখনোই ছোট নই, এই চিন্তা ভাবনাটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। কারণ আমিও কিন্তু একদম এই সুন্দরবনের মানুষ, আমি প্রত্যন্ত গ্রামে গেছি, যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিউজ অন AIR অল ইন্ডিয়া রেডিওর অ্যাপ থেকে আপনারা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন সারা দুনিয়া থেকে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন যদি দেখা বন্ধ করে দাও তাহলে কিন্তু স্বপ্ন ছাড়া কোনো মানুষের অস্তিত্ব নেই। যদি আজকে তুমি বড় স্বপ্ন না দেখতে পারো, ছোট স্বপ্ন মানুষকে বড় করতে পারো। এদিন ক্ষুদে পড়ুয়াদের মধ্যে স্থানীয় এলাকার বিবরণ এবং তার ইতিবৃত্ত শুধুমাত্র তাদের জন্য নয়, এখানকার গ্রামবাসীদের মধ্যে নিজেদের এলাকার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেন স্থানীয় প্রত্ন গবেষক রণজিৎ দেবনাথ। সুন্দরবনে তো বাঘ আছে, কুমির আছে, অনেক কিছুই আছে। সুন্দরবনে গন্ডার ছিল, এটা আপনারা কতজন জানেন? একটু হাত তুলে বলবেন প্লিজ। তাহলে আপনারা কেউ জানেন না সুন্দরবনে গন্ডার ছিল, অজস্র গন্ডার ছিল। সেই গন্ডার গুলো মারা গেছে, আমরা মেরে ফেলেছি, আজকে সেই গন্ডার নেই, সেই নিয়ে আমরা এই যে এখানে আছি রায়দিঘি আবাদ, তার আগে রাধাকান্তপুর আবাদ, তার পাশে বাড়িভাঙা আবাদ, নলগড়া, এই যে গেছে নদী, এই যে কালো রেখাটা, এটা হচ্ছে মণি নদী। এই মণি নদী আমাদের লাইফ লাইনের মতো বিলং করছে। এই লাইফ লাইনটার চারপাশে যদি আপনি মণি নদীর শুরুটা হয়েছে, আপনি দেখবেন যখন বিষ্ণুপুর থেকে আপনি রায়দিঘিতে আসছেন, আপনি কৃষ্ণনন্দপুরের আগে জলঘাটা, যেখানে যে ব্রিজটা পার করছে, জলঘাটা ব্রিজ থেকে এই মণি নদী শুরু হয়েছে। জলঘাটা ব্রিজ থেকে শুরু হয়ে রাধাকান্তপুর আবাদ, বাড়িভাঙা আবাদ, রায়দিঘি আবাদ, কনকন দিঘি হয়ে দূরে গিয়ে ঠাকুরার নদীতে পড়েছে এই আমাদের মণি নদীটা। একটা নদী শুধুমাত্র জল নয়, শুধুমাত্র মাছ নয়, একটা নদী একটা এলাকার সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করে। সেই নদীর পার ধরে যদি আপনারা ঘোরেন, দেখবেন যতগুলো প্রত্নস্থল পাওয়া গেছে সবই মণি নদী ঘেরা জায়গায় পাওয়া গেছে। বাড়িভাঙা আবাদ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, রায়দিঘি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, কনকন দিঘি তো আকর জায়গা, যেখানে দাঁড়িয়ে আছে সবচেয়ে পুরনো একটা আমাদের গর্ভের জায়গা, সেটা হচ্ছে জটাহার দেউল, 975 খ্রিস্টাব্দে রাজা জয়চন্দ্র তৈরি করেছিলেন। আজকে দাঁড়িয়ে আমরা সুন্দরবনের প্রান্তিক জায়গা থেকে যখন শহরে যাই, কেউ বলে আমরা গিয়েও আমরা দক্ষিণ, সেখানে দাঁড়িয়ে তাদেরকে বুক ফুলিয়ে বলবেন 975 খ্রিস্টাব্দের একটা ইটের একটা দেউল আর কোথাও দেখাতে পারবেন? কলকাতা তো সেদিন তৈরি হয়েছে, কলকাতা সত্যনদী গোবিন্দপুর নিয়ে সেদিনের কলকাতা, তার থেকেও পুরনো আপনার আমার এই জায়গা, আমার বাপ ঠাকুরদার জায়গা, এই জায়গাটা অনেক পুরনো। সেই গর্বের জায়গা নিয়ে আজকে বলতেছি, যেখানে দাঁড়িয়ে আপনি কোনো সময় কুণ্ঠাবোধ করবেন না যে আমি একটা গেঁয়ো জায়গায় বাস করি, একদমই না। আমরা একটা জায়গায় অত বড় দেউল, তাহলে সেখানকার সংস্কৃতিটা আরো উন্নত সংস্কৃতি ছিল, সেই রাজা বা রাজরা তবে একটা দেউল তৈরি করতে পেরেছে, অত বড় দেউল। 975 খ্রিস্টাব্দে ব্যাকে চলে যান, পাল সেন পাল
গুপ্ত চলে গিয়ে আমরা খ্রিস্টাব্দে চলে যাব, সেখানে দাঁড়িয়ে শুরু করি রায়দিঘির দিঘি থেকে। সবচেয়ে বড় প্রশ্ন, এই রায়দিঘির রায় কথাটা আছে, তাহলে রায়েরাই দিঘিটা বানিয়েছে, একদম ভুল কথা। রায়েরাই দিঘি বানিয়েছে, দিঘি বানিয়েছে জটার দেউল যারা বানিয়েছে সেই জয়চন্দ্র রাজাদের, চন্দ্র রাজাদের একটা বংশধর, তিনি প্রথম রায়দিঘিটা খনন 975 খ্রিস্টাব্দ, এই তৈলক্য চন্দ্র রায়দিঘির দিঘিটা প্রথম করেছে। আমাদের এই পিছিয়ে থাকা পাড়াটি বা পিছিয়ে থাকা অঞ্চল আগামী দিনের উত্তরণ বিদ্যালয়টা একটা আদর্শ বিদ্যালয় হিসেবে সারা জীবন যেন থেকে থাকে। একদম তাই, এবং নামের সার্থকতা যে আদর্শ গিরিবালা বিদ্যালয়, সেটা যেন সার্থকভাবে হয়ে উঠতে পারে এবং যারা পরবর্তী প্রজন্ম তারা স্যারের দেখানো পথে এগিয়ে চলতে পারেন তার আশীর্বাদ নিয়ে।